জয় জগন্নাথ, জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধে শ্যাম। জয় জয় রাধে শ্যাম শ্রীধাম ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সমস্ত ভক্তবৃন্দদের জানাই স্বাগতম। তাই আসুন আমরা শ্রীমদ্ ভাগবত অনুসারে বা পুরাণ পাঠের নিয়ম অনুসারে প্রথম যেটি করণীয় সেটি করে নিই অতি সংক্ষেপে। তারপর আলোচ্য বিষয়ে আমরা প্রবেশ করব। তাই ভক্তমণ্ডলী, বলান্য চরিতামৃতের রচয়িতাকার কৃষ্ণদাস কবিরাজ মহাশয় বললেন, গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ। পুরাণ ইত্যাদি পাঠের পূর্বে মঙ্গলাচরণ করা কর্তব্য, করণীয়। কারণ মঙ্গল যোগ আচরণম শব্দ দুটি যোগ করে হচ্ছে মঙ্গলাচরণ। যে আচরণ করলে মঙ্গল হয়, কর্ম সফল হয়, তাকেই বলা হয়, কর্মটি মঙ্গলময় হয় তাকে বলা হয় মঙ্গলাচরণ। তাই মঙ্গলাচরণের মধ্য দিয়ে অতি সংক্ষেপে মহতি হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবতী কথার অদ্য যে বিষয়টি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সেটি সম্বন্ধে আলোচনা করব। মঙ্গলাচরণে বলা হয়েছে গুরু, বৈষ্ণব, ভগবান তিনের স্মরণ। তাই এই ক্রম ধরেই মঙ্গলাচরণে প্রবেশ করছি। नमस्ते देव देवेशी, नमस्ते गर्भधारिणी, तारिणी तापहारिणी, तस्मै मातृ नमो नमः। पित्रे जन्मदात्रे सर्वदेवमयाय च सखादय प्रसन्नाय सुप्रदाय महात्मने। তৎপশ্চাৎ পদাকর্তাগণ বলছেন, এই সংসার দাবানলে প্রপীড়িত জীবকুলে পরিত্রাণ করিতে যেই জন হইয়া করুণাময় কৃপা করি বরিশয়, বন্দি সেই শ্রী গুরুর চরণ। সে গুরু পাদ পদ্মে শতকোটি দণ্ডবৎ। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকা वै स्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमोस्तुते। पंचतत्तात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताक्षं नमामि भक्तिशक्तिकम्। श्रीमन्नित्यानंद चंद्रं करुणामय विग्रहं चैतन्य अभिन्न देहं तं वन्दे सर्वजनप्रियम्। नमोस्त्रिकाल सत्याय जगन्नाथ सुताय च सभृत्ताय सपुत्राय सकलात्राय ते नमो। आजानुलंबित भुजौ कनकवदातौ संकीर्तनैक पितरौ कमलतयाक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणारवतारौ। जयतु नित्यानंद चंद्र, जयतु गौरचंद्र। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकंतं राधाकंतं नमस्तुते। तप्त कांचन गौरांगिनी राधे वृंदवनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी दिव्यै प्रिया वै केशवस्वच विष्णुभक्ति पदे देवी सत्यव्रत्वै नमो नमः। सत्ये सत्यवती चैव त्रेतायां मानवी तथा दापरौ अवितीर्णाशे बिन्दात्वं तुलसी कलौ। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्भृताय कृष्णाय गोविन्दाय नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। समस्त साधुगुरु ब्राह्मण वैष्णव সবার চরণে শতকোটি দণ্ডবত। যিনারা বৈষ্ণব ভক্ত রয়েছেন এবং ভক্তের ভক্তও যারা রয়েছেন সবার রাঙার আতুল চরণে শতকোটি দণ্ডবত। পদে বলেছেন গুরবে গৌরচন্দ্রায় রাধিকা वै स्तदालये কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমস্তুতে। ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদেরকে এবং যিনারা ভক্ত রয়েছেন ভক্তের ভক্তকেও শতকোটি দণ্ডবত। মহতি হরিকথা কৃষ্ণ কথার অদ্য আলোচ্য বিষয় যেটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি
সেটি হলো, আমরা সবাই কিন্তু ব্রত করি। আগামীতে ব্রত আসছে, একাদশী, কিন্তু ব্রতের করার পূর্বে দশবিধ লক্ষণীয় করণীয় বিষয় কিছু রয়েছে। দশবিধ করণীয় বিষয় কিছু রয়েছে। আপনি যেই ব্রত করুন না কেন, এই সমস্ত ব্রতের মধ্যে 10টি মুখ্য কর্ম রয়েছে, এগুলি করতেই হয়। এই 10টি যদি না করা হয় তাহলে আমার ব্রতের কোনো ফল পাওয়া যায় না, সম্পূর্ণভাবে পাওয়া যায় না, অসম্ভব ব্যাপার। এর ভিত্তি, এত জোরে কথাটা বললাম কেন, গুরুত্ব কেন এই কথাটির? এর ভিত্তি হলো হরিভক্তি বিলাস গ্রন্থে ভবিষ্য পুরাণের একটি উদ্ধৃতি আছে। সেই উদ্ধৃতিটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। যিনারা ব্রত করছেন তিনাদের অবশ্য করণীয় বিষয় 10টি রয়েছে, 10টি বিধি রয়েছে। আগে আমরা জানবো যে ব্রত কাকে বলে। আমরা সবাই ব্রত ব্রত বলছি, কিন্তু ব্রত কাকে বলবো? ব্রহ্মবৈবর্ত পুরাণে স্পষ্টভাবে ব্রহ্মদেব বলছেন, ব্রত তাকেই বলবো সমস্ত বিধি যদি শাস্ত্র মতো হয়, তাকেই কিন্তু ব্রত বলা হয়। সম্পূর্ণ বিধিটি শাস্ত্র মতো, গ্রন্থ মতো যদি হয়, তখনই তাকে ব্রত বলা হয়। এই ব্রত আমরা সবাই করি। আসছে জন্মাষ্টমী, রাধাষ্টমী ইত্যাদি, কিন্তু প্রত্যেক ব্রতের মধ্যে 10টি করণীয় বিষয় থাকে। এই 10টি থাকবেই থাকবে প্রত্যেক ব্রত, সে শৈব হোক, সে গানপত্য হোক, বৈষ্ণব হোক, শাক্ত হোক, শৌর্য হোক, যারই ব্রত করি না কেন, ব্রতের মধ্যে 10বিধ করণীয় বিষয় বিদ্যমান। আচ্ছা, এই 10টি বিষয় কি, সেটাই আজকের মূল আলোচ্য বিষয়, তুলে ধরার বিষয়। সমস্ত ভক্তমণ্ডলীর কাছে, কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলীর কাছে এটাই আমার বিষয়। আপনারা সবাই সবটাই জানেন, তবুও কিঞ্চিত তুলে ধরার চেষ্টা, এর বেশি কিছু নয়। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। ভবিষ্য পুরাণের উদ্ধৃতি শ্লোকটি কোথায় রয়েছে? শ্রী হরিভক্তি বিলাসে তুলে ধরা হয়েছে। বলছেন, যে কোনো ব্রত করতে গেলে এই 10টি মুখ্য বিধি পালন করতে হয়। কাকে? না, ব্রতীকে, যিনি ব্রত করছেন। ব্রতকারী ব্রতকারিণীকে এই 10টি বিষয় মাথায় রাখতে হয়। তা কি বলছেন? এই 10টি বিষয় কি? ক্ষমা, সত্যং, দয়া, মৌনম, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহম, দেব পূজা, অগ্নি হবনাদি, হবনম, সন্তোষ, অস্তেয়বর্জনম, সর্ব ব্রতে স্বয়ং ধর্ম সামান্য দশধা স্থিত। কি বললেন হরিভক্তি বিলাস এবং ভবিষ্য পুরাণ? সমস্ত ব্রতের একটি সাধারণ ধর্ম হলো এই 10টি। এই 10-এর অধিক আছে, কিন্তু এই 10টিকে রেখেই আরো অধিক যেতে হবে। মূল এই 10টি সাধারণ ধর্ম রাখতেই হবে সমস্ত ব্রতের।
এটা মুখ্য নিত্য ধর্ম বিধি। কি বললেন? অনুবাদে বলছেন, প্রথম ক্ষমা। এই দশবিধ করণীয় বিষয়ের মধ্যে ব্রতকারীর কাছে প্রথমটি হলো ক্ষমা। ক্ষমা, যিনি ব্রতকারী বা কারিণী ব্রত করেছেন তিনাকে ক্ষমাশীল হতে হবে। ক্ষমাশীল, কারণ ধর্মশাস্ত্রে বলা হয়েছে অহিংসা পরমো ধর্ম। অহিংসা পরম ধর্ম। অহিংসা যদি পরম ধর্ম হয়, হিংসা না করা যদি পরম ধর্ম হয়, তাহলে ওখানে আপনাকে ক্ষমাশীল হতে হবে। ব্রতকারীকে ব্রত চলাকালীন ক্ষমাশীল হতে হয়। দ্বিতীয় বলছেন সত্যম, সত্য। দ্বিতীয় বিধি হলো ব্রতকারীকে বা ব্রতকারিণীকে, হরিভক্তদেরকে, বৈষ্ণব ভক্তদেরকে, বিশেষত ভক্তমণ্ডলীদের ক্ষমার পর দ্বিতীয় যেটি বলা হয়েছে সেটি হলো সত্যম। সত্য, কেন সত্যকে দ্বিতীয় ধাপে রাখা হয়েছে? সত্য স্বরূপ হলো একটি অর্থ হলো ভগবান। ভগবানই সত্য, সত্যই ভগবান। প্রসঙ্গটি কথা প্রসঙ্গে চলে এলো, কারণ হলো চমৎকার একটি কথা মহাভারতের মনে পড়ে যায়। যখন ভীষ্মদেব শরশয্যায় শায়িত ছিলেন, ভীষ্মদেব তখনও অন্তিম শ্বাস পর্যন্ত ত্যাগ করেনি। সেই সময় যুধিষ্ঠির মহারাজকে ভগবান গোলক বিহারী সেই গোবিন্দ নিয়ে গিয়েছিলেন নীতি শিক্ষা দেওয়ার জন্য, রাজনীতি শিক্ষা দেওয়ার জন্য। সমস্ত শিক্ষা নীতি দেওয়ার পর যুধিষ্ঠির মহারাজকে একটা কথা বলেছিলেন, খুব সুন্দর উক্তি করেছেন ভীষ্মদেব। বলছেন, যুধিষ্ঠির, সত্যের মহিমা, সত্যের মাহাত্ম্য কি, এটা কেবলমাত্র তুমি ভালো করে জানো, কারণ তুমি সত্যনিষ্ঠ। তোমরা যাকে সারথি করেছো, শান্তিদূত বানিয়েছো, ইত্যাদি বহুবিধ কর্মে যিনাকে ব্যবহার করেছো, কাজে লাগিয়েছো, শ্রীকৃষ্ণ ইনি কেবলমাত্র লীলার জন্য এগুলো করছেন, কারণ ইনি হলেন সত্যস্বরূপ পরম ব্রহ্ম। এই একই কথা বিষ্ণু সহস্রনাম গ্রন্থেও পাই। বিষ্ণু সহস্রনামে কিন্তু উল্লেখ করা হয়েছে বসু বসু মনা সত্য। গোবিন্দের একটি নামও হলো সত্য। আর ব্রত পালনকারীর কাছে একটি বিশেষ করণীয় বিধি হলো এই দশবিধ করণীয় বিষয়ের মধ্যে দ্বিতীয় সত্য, সত্য কথা বলা। আমরা যারা সনাতন হিন্দু ধর্ম অবলম্বী, তিনাদের করণীয় কিছু বিষয়ের মধ্যে একটি বিষয় হলো সত্য কথা বলা। আমরা ছোট্টবেলাতে পড়েছিলাম, সদা সত্য কথা বলো। সর্বদাই সত্য কথা বলতে হয়, আমাদের পাঠ্যপুস্তকে ছিল। ঠিক তদ্রূপ সনাতন হিন্দু ধর্মের একটি নীতি বলেছেন। বৈশিষ্ট্য বলতে গিয়ে ধর্মের, সনাতন হিন্দু ধর্মের বলেছিলেন ধর্মশাস্ত্রকার, সবাইকে সত্য কথা বলতে হবে। সত্য,
এটাই সনাতন ধর্ম, সত্য ধর্ম সনাতন। তাই বলছেন সত্যং ব্রুয়াত প্রিয়ং ব্রুয়াত ন ব্রুয়াত সত্যম প্রিয় প্রিয়ঞ্চ ন নিত্যং ব্রুয়াত এইসো ধর্ম সনাতন। কেবলমাত্র ব্রতকারী নয়, সমস্ত সনাতন ধর্ম অবলম্বীদের সত্য আচরণের কথা বলা হয়েছে ধর্মশাস্ত্রে। কি বলছেন? সত্যং ব্রুয়াত, সত্য কথা বলো, প্রিয়ং ব্রুয়াত, প্রিয় কথা বলো, ন ব্রুয়াত, বলো না কখনো অপ্রিয় সত্য কথা, প্রিয়ঞ্চ, আবার বলছেন প্রিয়ঞ্চ ন নিত্যং ব্রুয়াত এসো ধর্ম সনাতন, এটাই সনাতন ধর্ম। বঙ্গানুবাদ করলে হচ্ছে সত্যং ব্রুয়াত, সত্য কথা বলো, প্রিয়ং ব্রুয়াত, ভালো কথা বলো, ন ব্রুয়াত, বলো না কখনো অপ্রিয় সত্য কথা। আবারও বলছেন প্রিয়ঞ্চ ন নিত্যং ব্রুয়াত, আবার প্রিয় কথাও আবার সব সময় বলবে না। এসো ধর্ম সনাতন, এটাই সনাতন ধর্মের রীতি। কি বলা হলো? সত্য কথা বলো, ভালো কথা বলো, বলো না কখনো অপ্রিয় সত্য কথা, আর সব সময় ভালো বলা যাবে না। প্রিয়ঞ্চ ন নিত্যং ব্রুয়াত বলা যাবে না। এসো ধর্ম সনাতন। কারণ প্রথমটা নয় বুঝলাম, সত্য কথা বলিতে হয়, প্রিয় কথা বলিতে হয়। নব্রত সত্যম প্রিয়, অর্থাৎ এমন সত্য কথা বলো না যেটা বললে জনসমক্ষে একটা খারাপ দৃষ্টিভঙ্গি হয়, বা যে কথা বললে সবার খারাপ লাগে কিন্তু বিষয়টা সত্য, সেই কথা যদি বলা হয় জনসমক্ষে সবাই যদি খারাপ মনে করেন, এমন সত্য কথা বলা যাবে না। অপ্রিয়, প্রিয় নয় বিষয়টি, তবুও বলা যাবে না। আবার বলছেন প্রিয়ঞ্চ ন নিত্যং ব্রুয়াত, প্রিয় আবার সবসময় বলা যাবে না। এসো ধর্ম সনাতন, এটাই সনাতন ধর্ম। প্রিয় কথা বারবার বলতে বারণ করা হয়েছে কেন ধর্ম? কারণ হলো আপনি কোনো ব্যক্তিকে বলছেন ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, যেই কর্ম করে সেই কর্মের মধ্যে প্রশংসা আপনি করছেন, দেখবেন ওই ব্যক্তির যেটি অযাচিত ভাবে চলে আসে সেটি হলো অহংকার। আর অহংকার যখনই এসে যায়, পতন আপনা আপনি থেকে চলে আসে। তাই প্রিয়ঞ্চ ন নিত্যং ব্রুয়াত, প্রিয় কথাও আবার বারবার বলা যাবে। এইসো ধর্ম সনাতন, এটাই সনাতন ধর্ম। তাই দ্বিতীয় করণীয় বিষয় হলো ব্রতীর সত্য কথা বলা। কিন্তু সমাজে সত্যের অভাব, সত্য নেই এটা বলা ঠিক হবে না, কিন্তু সত্যের প্রভাব এবং সত্যের অভাব সমাজের মধ্যে দৃষ্টিগোচর হয়। আপনাদের একটা ভালো দৃষ্টান্ত বলছি। কেমন? দৃষ্টান্তটি হলো, আপনারা সবাই কোনো না কোনো দিন এটি অবলোকন করেছেন স্বচক্ষে। দৃষ্টান্তটি হলো, বাড়ি থেকে বেরিয়েছেন, কোথাও যাচ্ছেন, কোথাও ট্রাফিকের মধ্যে দাঁড়িয়েছেন, বা কোথাও দোকানের মধ্যে দাঁড়িয়েছেন কেনাকাটার জন্য। পার্শ্ববর্তী কিছু লোকের মধ্যে একজন ব্যক্তিকে দেখতে পাবেন, যিনি ফোনের মধ্যে কথা বলছেন, এবং কথাতে বলছেন অপর পক্ষে যিনি রয়েছেন ফোনের অপর প্রান্তে, তিনি হয়তো ওনাকে ডাকছেন দ্রুততার সঙ্গে, তাড়াতাড়ি এসো, বিলম্বিত হচ্ছে। তাই উনি কি বলছেন? উনি আছেন গৃহের কাছাকাছি, কিন্তু বলছেন আমার যেতে এখনো এই পৌঁছে গেছি 5 মিনিট বাকি, কিন্তু রাস্তাটা আধা ঘন্টা 1 ঘন্টা। এই দৃষ্টান্ত আপনিও দেখেছেন, আমিও দেখেছি স্বচক্ষে। এটি হয়, এটি হলো মিথ্যা কথা বল, এটি মিথ্যা কথা।
কারণ আমি কিন্তু আমার গন্তব্যস্থল থেকে অনেকটা দূরে, তবুও আমি যাকে ভুল বলছি, মিথ্যা বলছি, সমাজে সত্যের একটা অভাব দৃষ্টিগোচর হয়। তাই ব্রতীর দশবিধ করণীয়র মধ্যে দ্বিতীয় হলো সত্য কথা বলা, এবং বলছেন তৃতীয়টি হলো দয়া। দয়া, যিনি ব্রতী হয়েছেন তিনার মধ্যে দয়া গুণ থাকতে হবে ব্রত চলাকালীন, আর যদি না ব্রতের পরেও যদি থাকে খুব ভালো। সমস্ত বৈষ্ণব ভক্তমণ্ডলীর মধ্যে দয়া ভাবটি দর্শন করা যায়, সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তদের মধ্যে দয়া ভাবটি থাকে। তবুও এটি করণীয়। আমি ব্রত করেছি এবং ব্রত উদযাপন করতে করতে কোনো প্রাণীকে আঘাত করে দিলাম, কাউকে মারলাম, এগুলি কিন্তু করলে চলবে না। এগুলি দয়া ভাবের মধ্যে পড়েন। বিশেষ কিছু ক্ষেত্রে যেখানে প্রাণ সংশয় থাকে, সেই ক্ষেত্রগুলি বাদে অযথা কোনো জীবকে কষ্ট দেওয়া উচিত নয়। তাই দয়াগুণ থাকতে হবে। চতুর্থ নম্বর হলো মৌন। চতুর্থ বিধি হলো ব্রতকারীর মৌন ব্রত। কারণ দেখবেন সমস্ত মুনি ঋষিগণ কম কথা বলতেন। ধর্মশাস্ত্রেও বলছেন যিনারা 1 বছর যাবৎ মৌন থাকেন, অশ্বমেধ এবং বাজপেয় ইত্যাদি যজ্ঞের ফল সঞ্চয় হয় 1 বছর মৌনতা থাকিলে। তাই ব্রত চলাকালীন ব্রতকারীকে বা ব্রতকারিণীকে মৌনতা অবলম্বন করতে হয়। ব্যাকরণে একটি শব্দ আছে, মুনি কাকে বলা হয়, তখন বলছেন মুনিরস্য ভাবম মৌনম। মুনির স্বভাব হলো মৌনতা। আর আপনি ব্রতকারী বা ব্রতকারিণী, আপনার স্বভাব কার মতো জানেন? ব্রহ্মচারীর মতো হবে। ব্রহ্মচারী মুনিদের মতো হবে, ঋষিদের মতো হতে হবে। তাই মুনি ঋষিদের যেই ভাব মৌনতা, সেই মৌনতা ব্রতকারীর মধ্যে থাকতে হবে ব্রত চলাকালীন। তারপরে শৌচম, অর্থাৎ শুদ্ধতা। শুদ্ধতা রাখতেই হবে। শুদ্ধতা কায় মন বাক্যে শৌচতা অবলম্বন করতে হবে। বিশেষত যারা বৈষ্ণব ভক্তরা রয়েছেন, তিনাদেরকে তো শৌচতা সর্বদাই শৌচতার মধ্যেই থাকতে হবে, শুদ্ধতার মধ্যে। শুদ্ধ বস্ত্র পরিধান করতে যেমন হয়, শুদ্ধ চিত্ত করতে হয়। তাই এই দশবিধ করণীয় বিষয়ের মধ্যে ব্রতীর একটি করণীয় বিষয় হলো শৌচতা। শৌচতা অবলম্বন করতে হবে। শৌচ না থাকিলে বিষ্ণু ভক্তরা তার অভীষ্ট ভগবান বিষ্ণুকে, শ্রীহরিকে প্রসন্ন করতে পারেন না। তাই দশবিধ বিধির মধ্যে ব্রত পালনকারীর এই শৌচ বিধিটি আচরণ করতে হবে। বলছেন তারপরের বিষয় হলো ইন্দ্রিয় সংযম। এই ইন্দ্রিয় সংযম শব্দের দ্বারা 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এগুলিকে কন্ট্রোল করার কথা বলা হয়েছে, নিজের আয়ত্তে রাখার কথা বলা হয়েছে। আমি ব্রত করে, একাদশী ব্রত করে বারবার জল খাবো,
বা বারবার ফল খাবো, এ করলে কিন্তু হয় না। বলেছেন একাদশী ব্রতে যতটুকু বিধি ভোজনের সেবার, তার অতিরিক্ত বা দ্বিতীয়বার ভোজনের বিধান কিন্তু নেই, এবং বারবার জলপানেরও বিধান শাস্ত্রে নেই। কোন কোন গ্রন্থে বলছি? বেশ যেগুলি করে বলছি, হরিভক্তি বিলাস, গর্গ সংহিতা ইত্যাদি গ্রন্থে এবং পুরাণ, পদ্ম পুরাণ ইত্যাদি গ্রন্থের মতে বারবার জলপান, বারবার ফলাহার এগুলি কিন্তু করতে নেই, একবার করতে হয়। তাই ইন্দ্রিয় সংযম করতে হয়, সমস্ত ইন্দ্রিয়কে নিজের আয়ত্তে রাখতে হয়। এই গেল ইন্দ্রিয় সংযম। এবং মৈথুনাদি কর্ম থেকে সর্বদাই ব্রত চলাকালীন বিরত থাকিতে হইবে। স্ত্রী সঙ্গম, স্ত্রী আলাপন, স্ত্রী সম্ভাষণ, স্ত্রী স্পর্শ, এগুলি থেকে বিরত থাকিতে হয়। তারপর বলছেন ইন্দ্রিয় সংযমের পর দেব পূজা, ব্রতীর দেবতাদের পূজা করিতে হইবে। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, একাদশী ব্রতে 6 জনের পূজা করিতে হয়। এর যদি প্রমাণ বলা হয়েছে কোনখানে? বলা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে, পয়ারেই বলছি আপনাদেরকে। গণেশাদি 6 দেব করিবে পূজন, নতুবা সকল কর্ম জানিবে বিফল। গণেশাদি 6 দেবতার পূজা করার কথা বলা হয়েছে। আসুন আমরা জানি কোন 6 জন। প্রথম হলেন গণপতি, দ্বিতীয় হলেন সূর্যদেব, তৃতীয় হলেন অগ্নিদেব, চতুর্থ হলেন ভগবান বিষ্ণু, পঞ্চম হলেন শিব এবং ষষ্ঠ হলেন দুর্গা দেবী। এবং অন্তিমে জিনার উদ্দেশ্যে। তাই এই দেব পূজার পর পরবর্তী করণীয় বিধি হল হোম। হোম করিতে হয়। যে কোনো ব্রত আচরণ করিলে ব্রত মধ্যে হোম করিতে হয়, ভগবত উদ্দেশ্যে হোম করিতে হয়। হোমের পর বলা হয়েছে, হোমের পর বলেছেন কি করতে? হোমের পর করণীয় বিষয় হলো সন্তোষ। সন্তোষ অর্থাৎ সন্তুষ্ট হওয়া। এই প্রসঙ্গে একটি কথা বলি, আমরা সবাই জীবনে সুখ চাই, শান্তি চাই, সবাই শান্তির পেছনে ছোটাছুটি করি। শান্তি মানে কোনো মহিলা বিশেষ নয়, মহিলা বিশেষ নয় যে ওর নাম শান্তি, শান্তির পিছনে ছুটলেই শান্তি পাওয়া যাবে না। এটি হলো শান্তি, যে পরম শান্তি, যাকে অর্জন করলে চিত্ত ঠান্ডা হয়ে যায়, মন স্থির হয়ে যায়, সেই শান্তির কথা বলা। এখানে কোনো ব্যক্তি বিশেষ শান্তি নয়। তো কোন শান্তি? শান্তির মূল কারণ হলো ধর্মগ্রন্থ বলছেন, যেটা কোন করণীয় এই ব্রতীদের দশবিধ করণীয়র মধ্যে একটি হলো সন্তোষ, অর্থাৎ সন্তুষ্ট হওয়া। এই সন্তুষ্ট হওয়াটাই হলো শান্তির মূল কারণ। কি বলছেন? শান্তি কে পায়? সন্তোষ হি সুখস্য মূলম। সন্তোষ অর্থাৎ সন্তুষ্ট হওয়াটাই হলো সুখের মূল কারণ। সুখ
কি করে আসবে? সন্তুষ্ট হয়ে গেল। আর সন্তুষ্ট হয়ে গেলেই সুখ আসে, সুখ এলে শান্তি আসে। তাই শান্তির মূল বিষয় হলো সন্তুষ্ট হওয়া, সন্তোষ। ব্রতির আচরণ করতে হবে, কি না সন্তুষ্ট হতে হবে। যা পেয়েছি তার মধ্যেই যদি সন্তুষ্ট না রইলাম, তাহলে এই আশা তৃষ্ণা কোনোদিন আর নেভবে না। আশার তৃষ্ণা মেটে না, বেড়ে যায়, যতক্ষণ না আপনার মধ্যে সন্তুষ্টি আসছে। তারপর বলছেন অস্থেয়, অর্থাৎ স্থেয় কর্ম বর্জন করিতে হইবে। অর্থাৎ ব্রতকারী বা ব্রতকারিণীকে চুরি বিষয় থেকে দূরে থাকতে হবে, মন থেকেও আর কর্ম থেকেও। কি বলছেন? কায় মনোবাক্যে অস্থেয় থেকে দূরে থাকতে হইবে, চুরি করা যাবে। এই হলো 10বিধ রীতি নিয়ম, যেটি ব্রতকারীর করণীয় বিষয়, মুখ্য করণীয় বিষয়। এরপরে যদি যাই, এর থেকেও যদি বেশি যাই, একাদশীতে বলা হয়েছে, আরো যদি বিধানে যাই, বেশি নিয়মে যাই, এই 10টি বাদে পর অন্ন, পরশয্যা, পরনারী এবং বাচাল পাষণ্ড ইত্যাদির সঙ্গে থেকে দূরে থাকিতে হবে। আপনি একাদশী ব্রত করে পর অন্ন গ্রহণ করছেন, এতে কিন্তু আপনার ব্রত ভঙ্গ হয়ে যাচ্ছে। পরশয্যাতে শোয়া যাবে না এবং কোনো নারীর সঙ্গে সম্ভাষণ বা কথা বলা যাবে না। বহুবিধ নিয়ম আছে, বিধি আছে, তার মধ্যে মুখ্যত এই 10টি করতেই হবে। এই 10টি ছেড়ে চলে গেলে ব্রত সম্পূর্ণ হয় না। তাই সমস্ত ভক্তমণ্ডলীর কাছে অনুরোধ, সমস্ত গৌর ভক্ত মণ্ডলী, রাধা মাধবের যিনারা সেবা করেন, অর্চনা করেন, এবং সমস্ত ব্রতকারীদের এই 10বিধ করণীয় বিষয়গুলি করতে হবে, নচেত কিন্তু আমার ব্রত সম্পূর্ণ হয় না। তাই এই 10বিধ করণীয় বিষয় নিয়ে অদ্য আলোচনা এখানেই সমাপ্ত করছি। নিত্য নতুন ভগবতীয় প্রসঙ্গ শ্রবণের জন্য শ্রীধাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম, জয় জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম স্বস্তিঃ, ওম স্বস্তিঃ, ওম স্বস্তিঃ। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম।